রাজনৈতিক আদর্শের জন্য দেশের বিরোধিতা না করতে বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। আজ বিকেলে সংসদে বাজেট অধিবেশনে আদ্দিন হাসপাতাল ইস্যুতে তিনি এ নিয়ে কথা বলেন। জুলাই আন্দোলনের নায়ক কে এ নিয়েও সংসদে পাল্টাপাল্টি বক্তব্য দেয় সরকার ও বিরোধী দল। এদিকে নতুন অর্থ বছর থেকেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন শুরু হবে বলে সংসদে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। বিস্তারিত জানাচ্ছেন মোহন ইসলাম। রোববার সংসদ অধিবেশনের প্রথম পর্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বিরোধী দলীয় নেতার এক বক্তব্যের জেরে পাল্টাপাল্টি কথা হয় বিমান প্রতিমন্ত্রীর সাথে। আগস্টের 5 তারিখের পরে আমার এই বক্তব্য। এদিন দ্বিতীয় পর্বের শুরুতে একই ইস্যুতে কথা বলেন বিএনপি দলীয় এক সদস্য। আমরা সম্মানের সহিত বলতেছি, আপনি বলেছেন 24/4/2026 মগবাজারে একটি 12 দলীয় সভায় যে তারেক রহমানই মহানায়ক এই জুলাই বিপ্লব আন্দোলনের, যার উত্তর আবারও দেন বিরোধী দলীয় নেতা। তিনি যা বলেছেন সত্যই বলেছেন, আমি তাই বলেছি। মিল্লার সাহেব বলেছিলেন যে এটা 5 আগস্টের পর পর, আমি বলেছি ওইটাই কারেকশন, 5 আগস্টের পর পর নয়। পরে বাজেটের ওপর বক্তব্যে আদ্দিন হাসপাতালের ইস্যুতে জামায়াতের কড়া সমালোচনা করেন স্বাস্থ্যমন্ত্রী। দলীয় আদর্শের জন্য দেশের বিরোধিতা না করতে দলটির প্রতি আহ্বান জানান তিনি। আপনারা প্রতিটা জিনিসকে কেন নিজেদের দলীয় আদর্শের সাথে একীভূত করেন? দলীয় আদর্শ দিয়ে দেশের বিরোধিতা করা যায় না। যা করেছেন 71 সনে। আই এম এ ফ্রিডম ফাইটার, আই মাস্ট ক্রাই ফর মাই নেশন। আমাদের এই দেশ সবার দেশ, সবাই এই দেশকে আমরা ভালোবাসি। দল দল তার নিজস্ব মতবাদ চিন্তাধারা থাকতে পারে। আমি বিশ্বাস করি কোন দলই দেশের জনগণের কল্যাণ অকল্যাণ চায় না। তিস্তা মহাপরিকল্পনা এই অর্থ বছরে শুরুর প্রক্রিয়ার বিষয়ে সংসদে তুলে ধরেন পানি সম্পদ মন্ত্রী। এই অর্থ বছরে তিস্তা মহাপরিকল্পনা নামে হোক আর অন্য যে কোনো নামে হোক, আমরা তা বাস্তবায়ন করবই। বাজেট অধিবেশন নিয়ে সোমবার বক্তব্য রাখবেন অর্থমন্ত্রী, বিরোধী দলীয় নেতা ও প্রধানমন্ত্রী। মোহন ইসলাম, ৭১, ঢাকা।